কিতা দেখো আমি গামছা তুগে ফিরাম না, তুমি গামছা আনিয়া গাড়ি ফুসা আরম্ভ করছো কেন? এটা কিটা তোমার কাম? কিতা কইছে হ্যাঁ আমি কাজ করতাম না কি লাগান কইলা তুমি হ্যাঁ তোমার সুখের সংসার ফালাইয়া তোমার বাপরে ফালাইয়া হ্যাঁ আমারে বিয়া করে তুমি হইয়া বাঙ্গা করে থাকবা আর আমি তোমার হাতে হাতে কাজে সাহায্য করতাম না কে করতে কইছে? আচ্ছা বুঝছি তো, যখন তোমার হাত ধরছি তখন তো আমার কাজ তুমি আমারে করতে দাও, তোমার কাজ তুমি করো, পাকুটার কাজ, রান্না বান্না এগুলা তো তোমার কাজ, গাড়ি মুসা গাড়ি চালানি এটা তো আমার কাজ। এটা কাজ কোনোদিন তুমি করছো? করছো না তো। আমার মনে বুঝতে মুখে লাগান আমি কইলাম যে মানুষটা কোনোদিনও তা কাজ কাম করছে না সেই মানুষটা আজকে তা কাজ কাম করতো তা আমি একটু সাহায্য করি না। শালা উপরে পড়লে বহন করা যায়, আমি তো এটা কাজ করছি না, আরও তো দুনিয়াতে অনেক মানুষ আছে এর চেয়ে আরও কঠিন কঠিন কাজ করে, সারাটা দিন বুঝাবর মাটি কাটের কত কষ্ট না, হেরার তো মানুষ, হেরারে তো আল্লাহ জীবনযাপন চালাইরা না। আচ্ছা তুমি তাহলে চিন্তা করার দরকারটা কিটা তুমি কোথায়? ফেনে চিন্তা করতাম না কোসাইন হ্যাঁ ও যে বাঙ্গা করে তাকড়ায় ফেন নাই তুমি তো এলাকান থেকে অভ্যস্ত না আমার কি তো কষ্ট লাগে না? শালা কষ্ট তো তোমার লাগে না এখানে আমি কইরাম না, কিন্তু কষ্ট তো আমারও তো লাগে, তোমারও তো ইচ্ছে হয় আমার বিল্ডিংও থাকতায়, আমার বাপর সেবা করতে, আমার মা নাই, আমার বাপর সেবা করতে বিল্ডিংও থাকতায়, এটা তো তোমারও তো ইচ্ছা, কিন্তু কই কষ্ট খালি তোমার লাগে না, বিশ্বাস করো আমারও কষ্ট লাগে। আচ্ছা এটা বাদ দাও প্রত্যেক দিন আমি গাড়ি মুছবো সপ্তাহে সপ্তাহে আমি গাড়ি দইয়া দিব আমি মনে করি কেন আমার কাজ তুমি আমার না করতে পারতাম না। গাড়ি মোছা গাড়ি দেওয়াটা এগু তোমার কাজ না, এগু আমার কাজ। আর দেখো তুমি অত 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 চিন্তা করিও না চাই, হাল্লা যে একটা আমরা ভালো রাখবা অক্ট হইব, আর সপ্তাহ পরে একটা জিনিস জানিয়ে রাখিও, আমরা একদিন সুদিন আইব দেখিও, আমরা একদিন বিল্ডিংও থাকবো। কি তামাক আমরা তো ওখানে সুখে আছি না কিন্তু সাময়িকভাবে সুখী না হইতাম পারি কিন্তু মনের দিক দিয়ে তো আমরা সুখী আছি না? শাইলা তুমি আসলে মনের বলে কথা হয়ে বুঝছো, আমি তোমার কতক্ষণ সুখী রাখতাম পারছি, আর এই মুহূর্তে কলোনির তুমি কতক্ষণ সুখী আছো এখান কেউ জানুক আর না জানুক আমি তো জানতাম। আমি তো কইরাম তোমারে আমি সুখে আছি বিশ্বাস করো, আমি এলাকান সুখ আগে পাইছি না যে লাগান সুখ আমি তোমার লগে থাকি। দেখো হাসবি একদিন, যেদিন আল্লাহ দিয়ে তোমার সুখী হবো তুমি চিন্তা করো। আচ্ছা একটা কথা কই, রাগ করতে না তো? পাগল কেন রাগ করতাম হলে? হ্যাঁ তোমার আব্বা ইয়া যদি তোমার নিতে চায় তাহলে তুমি যাই পাই কিনে? আচ্ছা পাগলামি খেনে প্রশ্ন করো, অত সময় আমরা মাতলাম কিতা, ওই মাত শুনিও তুমি আমার প্রশ্নটা করায়, ওই যে রুই দেখে আমরা ইয়া গাড়ি মোস্তা পাগলামি না, যাও আমি ইয়ে মুছিলাই না সকাল যাই সকাল আইনি নতুন একটা জায়গা, আমার তোমার তো ইয়া আমার যেহেতু ভাল লাগে না, এরপরে কিতা করবো দেখা তো রুজি করতে হইব। এটা হলো আস্তে আস্তে চালাই অত উড়াতাড়া করি আর সকাল সকাল আইবা আমার ভালো লাগে। আল্লাহ মানুষটারে আপনার হাওলা করে চাললাম সই সালামত মানুষটারে গরু আনি, মানুষটা আমার লাগে কত কষ্ট করে। আমি বালা নাই তেরার মা, আমি তোমার কথা রাখতাম পারছি না,
তুমি মরার আগে আমারে কইছিলা তোমার ফুয়া গুতারে যতদিন দুনিয়ায় বাঁচিয়া আছি আমার বুকুত রাখতা, কিন্তু কই পারছি না আমি। এমন একটা কাম তোমার ফুয়া করছে, আমি কেউরে কইতামও পারলাম না, সইতামও পারলাম না, একলা একলা নীরবে কানরাম। ওকে নাইলাম তোমার কাছে, ওই কিছু দুঃখ তোমারে শেয়ার করি, অন্তত বুকটা কিছু ফাতলা হইব না। তেরার মা, তোমার ফুয়া এমন এক কাম করছে, আমি তারে গরো তুলতাম পারলাম না। ওখন যদি তারে আমি গরো তুলি, এলাকাতে আমি মুখ দেখাইতাম পারতাম। তোমার ফুয়া কম জাত বিয়া করছে, এমন এক জায়গাত বিয়া করছে, আমি কিতা আমার ফ্যামিলি আমার বংশ মান্যা নেওয়ার মতো নাই। তেরার মা, তুমি কও তোমার ফুয়াই খামটা খিল্লা হল, একবারে গরিব, নিরত গরিব, মজুর মানুষ, এই জায়গাতে বিয়াটা করলো, খিল্লা করলো, আর আমার মান সম্মান খান কিলা ডুবাইল কৌছে। তার কোন তার কমতি আছে? আমার ফ্যামিলির আমার বংশর কোনোবাই কমতি আছে কি? হে কি তার অভাব তার? হে যদি বিয়া শাদি করতো, বালা জাগাত আমি তারে বিয়া করাইতাম, বালা জাগাত অনেক কন্যা নিয়া দিলাম নে, উচ্চ বংশর শিক্ষিত দেখি। কৌশাই তেরার মা, ই বেটি আমি কিলা মানিয়া নিম? আমি তোমারে সাক্ষী করিয়া যাইলাম, আমি কিন্তু বিয়া মানছি না, আমি এই বেটিরে গড় তুইছি না। তেরার মা, তুমি আমার উপরে রাগ করিও না, ই বেটিনে আমি মাইনা নিছি না, আর মাইনা নিতামও না। আর কথা কই, তোমার ফুয়া এখন সিএনজি ড্রাইভার, তাই সিএনজি চালায়, আর কলোনি তাপে কলোনির বাসিন্দার ওখান তাই। তেরার মা, আমার সহ্যর বাড়া গেছে, আমি আর পারলাম না। তুমি আমারে অভিশাপ দিও না, তুমি আমার উপরে রাগ করিও না। তেরার মা, আমি আর পারছি না। আমি কেনা তো চিনার কথা না, আপনারা তো নয় আইসন, 2-3 দিন হয়েছে, আর আমিও কামো কাজও তাহি দেহা সাক্ষাৎ হয় না, তেমন চিনবেনি কিবা। বিষয়টা হয়েছে, আমি যে ওই যে গড়টা, হে গড়টা তাহি, ওই গড় বাড়ানো তাহি, বুঝছেন? আমার বহুতে চিনে, কিন্তু আপনি তো দেখছেন না লাগে, আপনি চিনুন না। জি হয়, এর আগে আপনারা আমি আর দেখছিলাম। হ্যাঁ, এটাই কইতেছে, আপনি তো দেখছেন না, দেখবেন কিবা। আপনার তো আইসনে নয়া আইলে কি মানুষ চিনন যায়, দেখুন যায়, কারণ আইসন আজকে দেখবেন কিবা। আইলে আমি চিন্তা করলাম বিষয়টা আছে, আমি গিয়ে পরিচয় দিয়ে ওটি হেবে চিনে না তো কি হয়েছে, আমার উচিত আছে না, আমার একটা দায়িত্ব আছে না, দায়িত্ব পালন করতাম আইসি। জি হয়, বালা করছেন আইসন, পাশাপাশি তাকি আপনি যে যাচ্ছি আগে আমার মাতাইছেন, আমার যে ভালো লাগছে। ওইসে কিটা আমার যে কামটা হয়েছে, এটা যাইসা মানুষের লোকের পরিচয় হওয়া, মানুষের লোকের সম্পর্ক করা, এটাই আমার কামার খ্রিস্টানা। আমার দায়িত্ব তো পালন করতেছে। বিষয়টা হয়েছে
তোমার জামাই মনে সিএনজি চালায় না? জি হয় সিএনজি চালাই কোনো সময় চালাইছই না উফরে পড়ছে তো এটার লাগে চালানি লাগে আহা হা 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 রে ফেম ফিরিতির বিয়া এর লেগে মনে উফরে পড়েছে সিএনজি চালা বুঝতেছি বিষয়টা আসলে দুঃখজনক। জি হয় দুঃখজনক আল্লাহ কোনোদিন সুখ দিলে দিবানে ও আশাই আছে আর কিচ্ছু না অ্যাকশন। দেহ বোন আল্লাহ তো দিবই, এটা সবাই জানে, আল্লাহ না দিলে আমরা করতে পাইবাম, এটা তো ঠিকই। কিন্তু বিষয়টা হচ্ছে নিজেরও কম বেশি চেষ্টা করা লাগবো। তুমি যদি আল্লাহর আশায় বয়ে থাকো বাচ্চাদের ব্যবস্থা করো না তো বাদ খাইবা করতো চেষ্টা করা লাগবো না। কত হয়েছে কিছু কি পড়ালেখা জানো, জানলে বইনে তোমার লাগে একটা ব্যবস্থা করতাম পারি। লেখাপড়া ও নাইগা বুঝতে কোন সমস্যা নাই, পড়ালেখা না হইলেও চলবো, যেমন যাইব জি না আমি পড়ালেখা আছে আমি ইন্টার পাস পড়ালেখা আছে তো তার বেশি ভালো হয়েছে, বিষয়টা তারও জম্ব বালা। দেহ বোন তোমার দুঃখ কষ্ট দেখা ভিতরটা আমার ফাইট করতেছে, কিটা করবাম বুঝায় কইতাছি না, কিন্তু তোমার লাগে একটা ব্যবস্থা করতে পারবাম আমি। কিতা ব্যবস্থা ব্যবস্থাটা হইছে তুমি এক কাম করো, বিদেশ যাবা। তুমি যদি বিদেশ যাও গা তা আমি ব্যবস্থা করে দিতে পারবাম, কারণ বালা এজেন্সির লোক আমার সম্পর্ক আছে। আর আমি যারা ব্যবস্থা করে দেই উপহার করে দেই, যারা বিদেশ টিদেশ পাঠাই, এরা কাছে কিস্তা চাই না, আমি কালি এরা দোয়াটা চাই, এরা দোয়াই যদি আল্লাহ আমার বালা রাখে। জি না আমরা তো সম্পর্কের বিয়া তা নিলে আমারে দিতাম না কিতা যে কৌ বোন, তুমি যদি বুঝায় আর কৌ তোমার জামাই রে, তোমার জামাই 100 বার রাজুই তো না কেরে। জি না তাই বুঝ মানতাম না ও যে সকালে বাড়িয়ে গেছেন আধা দিন গাড়ি চালাইও আইবা ভালো লাগে না আমার একলা রাখতে। বুঝতেছি তোমার একটু বেশি ভালোবাসে। ওহন ভালোবাসাটা কোন দিতে যাইবো যে সময় অবাবাইব ওইটা তুমি বুঝতা না। তেহার যে সময় তাহে নাই সময় ভালোবাসা দরজা জানলা করে ফাঁকে দেবার হয়, কোন আনতে তাহে না। এর লাগে কইতাছি চিন্তা করে দেহ চাইলে যাইতেও পারো, কোন সমস্যা নাই। না টাইম দিতাম না আমরা কষ্ট দুঃখ করিও নুন পানি দিয়ে খাইলেও সুখে আছি। বোন গো বোন যাবা কইতাছো, দিন কিন্তু এবার যাইতো না। যে সময় ফেডো বাপ থাকতো না, ফিডো তেনা থাকতো না, সেই সময় বুঝবা এই যে গপ্পর মানে গফটি করতাছো এটা দিন চলতো না। আচ্ছা ঠিক আছে আপনি কথাটা কইছেন আমরা বেলার লাগে কইছেন তাই না অক্কা আমি তাই জিগাই মনে আমার মনে হয় তাই রাজি হইতাম। ও বোন কিতা একটা কথা কইছো, জামাই মানতো না। একটা বেডি চাইলে জামাইরে মানানি তো অসম্ভব। একটা বেডি চাইলে একটা বেডারে রাস্তার ফহির বানানি যায়, একটা বেডি চাইলে রাস্তার ফহির না করে বাসা বানানি যায়। তুমি চাইলে বানাইতে পারলা না, কিন্তু তুমি বুঝতেছো না ঘরে তোর আইয়া অত সুখবর দিতে হইলে তো তোমার মজাই লাগতেছে না। আচ্ছা যাই হোক বোন, আমি আবারও কইতাছি একটু বুঝায় বাজায় দেখবো তোমার জামাইরে। আর আমি তখন যাইতাছি আমার ঘরটা দিয়ে একটু খেয়াল নজর রাখবো। যদি আমার খেলা আইনটা আয় কেউ বুঝছো একটু বুঝায় সুজায় কইও আফারে দেখছি বার হয়ে গেছে, আফা আই উঠবো তাড়াতাড়ি। হ্যাঁ জি আচ্ছা দেখো বোন একটু চিন্তা করে দেখো, তোমার বালার লাগে কইতাছো তোমার সুখ শান্তি হইতো। কইলাম তো কখন তাই না অক্কা তাই আমি কইব আর কিন্তু আমার মনে হয় না তাই রাজি হইব। রাজি হইতো না, তুমি ভালো একটু বুঝায় দেখো দেখবানে রাজি কি বল বেঁচে চাইলে ব্যস্ত হয়। আই গো বোন লাগাইতাম বুঝলো আগে তুমি লাগাইতাম তখন আমার কটর মটর করে লাগতো না। ও বোন বোন শুনে দাও একটা কথা বুঝো চিন্তা করে দেখো বোন কোনো সময় আছে যখন বড় তোমার লক্ষ্য হইয়া আইয়া কইতাছি নিজের যদি যাও টেহার পুরে ঘুমাইবা। চিন্তা করে দেখো তোমার জামাইয়ের আর কষ্ট করণ লাগবে না, ভালোবাসা সবটাই ঠিক থাকবো। আইলি বই কই আমার কেলাই যাইলে কই আমি আইতাছি। জি আচ্ছা আই করে আই এই রজবালি এই ছোট লোক এ ভাই বাড়ি এ কম যাত রজবালি ও ভাই বারো ও ভাই বারোই যায় আয় বারোই যায় ও ভাই বারো। আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ বিয়াই সাহেব ভালো আছেন আপনি? কিতা বিয়াই সাহেব খবরদার একবার সাবধান কইরা দিলাম ই মুখে আমারে বিয়াই সাহেব ডাকিস না। আমার ফুয়াই তোরে বউ ডাকতে পারে, আমি তোরে বিয়াই ডাকতাম না। কত বড় সাহস তুই কই দিই
আমার ফুয়ার পিছে দিলে লাইয়া দিলেই তো কিতা মনে করছো কিতা আশা করছো তোর উদ্দেশ্যটা কিতা যে আমার বড় দিলেই চতলে লাইয়া তোর ফুরি মনে করছো তুই সম্পত্তির মালিক হয়ে যাবি বড় লোক হয়ে যাবি আমি তোরে বিয়াই বানাই দিব আমার ফুয়ার বিষয় সম্পত্তি তুই ক্যাপচার করে লইবে নাই ইতা আশা জীবনে করিস না জিফরা বাট্টি করো ও বিয়াই সাহেব আপনি যে ও মাত মাত্রা কি আমার মুখ একবারে বন্ধ কেনে মারতাম পারাম না মুখে দিয়ে আমার মাত আর না কেনে নাই বুঝছেন নি ওই যে আমার ফুড়ি আর ওই যে ফুয়াই তারা বিয়া করছে আমি নিজেও জানি না রে বাবা আর তুমি কইলে আমি দিলেছিলে লাই আমি বুঝলাম না আপনি আমার লগে মাত্রা তুই জানোস না না রে বাবা আমি তো জানি না খবরদার কইলাম ছোট লোকর বাচ্চা ছোট লোক দামা চাপা দেওয়ার চেষ্টা করিস না তুই জানোস না তুই না জানলে অন্য বিয়া হয়ে গেছিল আর তোর ফুটিয়ে অত বড় সাহস পাইলিছিল আমার ফুয়ার গেছে ছোট মিয়ার ফুয়ার গেছে বিয়া বই দিত এই এলাকা অত্র এলাকা শাসন করেছে আমার বাচ্চা চাই আমি আর আমরা সম্পত্তিশালী হয়েছেন এলাকার মানুষ আর অত বড় সম্পত্তিশালীর ফুয়ার গেছে বিয়া বইবার আশা করি লিছে তোর ফুরিয়ে তোর সাহস ছাড়া তোর অনুমতি ছাড়া তুই তুই সব নাটর গুরু তুই আমার ফুয়ারে নিয়া তোর ফুরিরে দিস আল্লাহ আল্লাহ দোয়াইয়া বিয়া দিয়া দিস বুঝছ ও বিয়াই সাহেব এমনিও আমার মন মেজাজ বালা না বুঝছেন আর আপনি আইয়া বুঝছেন আমার জ্বালা কত আগুন দিরা আমার ফুড়ি কই গেছে কই হয়েছে আমি নিজেও জানি না আর বাবাই বুঝছেন আর আপনিও মাত পামদা মাত্রা আমারও এখন আর সহ্য আর না বুঝছেন তোর সহ্য আর না এই কমজা তোর কমজা তোর সহ্য আইতো আর নাই তো কিতা দি আমারে ওনা দামা চাপা দিতে না তোর এনে না করছি তুই তো বেটা ওটা সুখিবে তুই পাওয়ার উপরে পাও তুইয়া মুস্তাও দিলে বড় লোকর ফুয়ার গেছে তোর ফুরি বিয়া দিলাইছ তোর ফুরি বিকাই লিছু ও বিক্রয় গু বিকাই লিছু ওখান তুই বড় লোকর ফুয়ার সম্পত্তি খাইতি ও বিয়াই সাহেব এরে আমার এই মন মানসতা নাই রে বাবাই বুঝছেন এরে আমি গরিব হইতাম পারি রে বাবাই আমি খাম কাজ করে খাইতাম পারি আমি লুবি না যে আপনার সম্পদ লাগে আমার ফুড়ি দিলেছিল ইয়া তোমার ফুকার গেছে বিশ্বাস আচ্ছা ছোট লোকর বাচ্চা তোর তোর ও নোংরা আদি তুই আমার দরা সাহস পাইলে কইতো ছোট মিয়ার শরীর তুই হাত দিলেছ তুই কিতা ভাবছ তোর ফুরিয়ে যে আমার ফুয়ার শরীর হাত দিলেছে কোলামিন গোল্লা দি বাইরে ইয়া জানি এলাকা সাদা করুন ছোট লোকর বাচ্চা তাই মাই গো জিফ্রালা পাল্লা করতে করতে একবারে ইয়া শরীর হাত দিলে আর ওদিন তাই বিয়ে বই আমার আঞ্জা করে ধরিলিবা তোমরা রে বুঝছ তোমরা রে ফসয় দেওয়া বড় সমস্যা ছোট লোক জাত বাদ জাত তোমরা বাদ মানুষ বুঝছ এলাকা ছাড়বে কইলাম তোরে বুঝার একটু তোর চেষ্টা আবার বিয়াই দেখো তোরে নো কইতে তোরই মুখে আমারে বিয়াই ডাকতে না মুখ ফাড়িলে মুবে এই রজবালি মুখ ফাড়িয়া চাই টুকরা করিলি এই মুখে আর বিয়াই ডাকিস না বাইরে বা আপনারা শরীর আল্লাহ দিলেছেন লাল রক্ত আর আমরা শরীর আল্লাহ দিলেছেন সাদা রক্ত কি তার করবো বাপ মারাইস না বেটা বাপ মারাইস না লেলার পানি সাইড ফুটা বাখরিলি সইন তাই বাখরি না বাপ মারাই আমার আগে যেখান মাতার ওখান মাত ইনো নাটক করিস না আমার আগে ফুয়া ফুরি কই লুকাইয়া রাখছ ওখান কো বাইরে বা তুই তো অত মাত মাতলা আর আমি শুনলাম ধৈর্য ধরলাম তারা কোন জায়গার থাকে আমি নিজেও জানি না উড়ালে খবর পাইছি ও নোয়াগাঁও তারা থাকে এক কলোনিতে রে বাবাই চি 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 আমার ফুয়ারে লইয়া কলোনিত থাকে তোর ফুরি ইয়াল্লাহ ইয়া রাসূল ইজ্জত শেষ মান শেষ মনে তো ঘরে রজবালির তোর ফিটিত আমার গোল্লাটা বাইরে বাঙ্গিলিতাম বুঝছ গোল্লাইটা তোর ফিটিত বাইরে বাঙ্গিলাম না খালি মানুষে বাদ হইব বুঝছ আশপাশের মানুষে আমার মান সম্মান লইয়া টানাটানি ফোর তোরে এখন মারলেও জ্বালা বুঝছ আর না মারলেও জ্বালা আমি কিতা করতাম চিন্তা করি পাইতাম না বুঝছ তোর বংশ নির্বংশ করে নিতাম আমার মনে কর বুঝছ নোয়াগাঁও কলোনিত থাকে নাই কলোনিত থাকে তাই অনেক কলোনি সাবধান হয়েছে রজবালি সাবধান হয়েছে এখনো তোর ফুরি ফিরে ইয়ার বুঝছত নি আর নাই তো বুঝলে কিতা করব নোয়াগাঁও তোর ফুরি নোয়াগাঁও থাকতে পারতো না তোর ফুরি ছোট মিয়া ইয়া যদি ফাইলি মু নোয়াগাঁও বুঝছত নোয়াগাঁও তোর বাইরে ইয়া বিদায় করিয়া দিব তুমি ঘুমাও না টাকা পয়সা যদি না থাকে কোনোদিন না সুখ শান্তি থাকে না কিতা মাতো কিতা হও খেতা হইতাম আমার
কইরাম তো হুম কিতা হইতাম কইরাম টাকা টাকা পয়সা আমি কি তার রুজি করলাম না আচ্ছা কৌশল লান কতদিন তুমি সিএনজি চালাই আসল ভাই কি তুইছে তোমার সিএনজি চালাই চলবে মানুষটা কিতা একটা কিছু করিয়া তো আল্লাহ খাবাইটা খাইলাম না আমি হুট করে বড় লোকই যেতাম ফার্মনি হুট করে বড় লোকই যেতাম মানুষ দবে দবে আগ বাড়ে তোমার কি তুইছে কোসেন কিচ্ছু হয়েছে না আমি যদি পথ যাইতে তো তুমি রাগ করবা হুম কিতা কইতা কো রাগ করতে না তো না করতাম না কো আমি যাও কেন আমরা দুজনের ভালো লাগে তো হয় না আমি ও হুম খাও না বুঝলাম আমি বিদেশ যাই কি কেন বিদেশ পাগল তুমি বিদেশ গেলে তো আমি যেতাম তুমি যেতে এখানে আর আমি কিতা তোমার তো ইয়া বিদেশ যাই মুনি আর আমিও কিতা তোমার বিদেশ দিলেই মুনি আমি তো আমার বাংলাদেশ তুমি তারপর বিদেশ হাই রেখতে হারে ওই টাকার কারণে এই সম্পদ বিল্ডিং আমি যা তো সব সাজিয়েছি তোমার কারণে আর ওই টাকার কারণে ওর টাকা লাগি তোমার আমি বিদেশ দিন এটা আজবিকতা খেয়ে নেয় তোমার আচ্ছা এটা কে বুদ্ধিটা খেয়ে দিছে তোমার বুদ্ধি কেউ দিছে না একটা সুযোগ আছে তুমি যদি মদ দাও তাহলে একটু আগ বাড়তাম আমি মদ দিলে একবার তাই সুযোগ আইছে কিতা সুযোগ কোসেন ওই যে আমরা লাগাগুলো আফা আছে না তাহলে হইতে পারে তুমি দেখছো না আজকে দিনও তানোর লাগে আমার মা তুইছে তাই না নিয়ে সামনে লাগাগুলো ওই যে আফা একজন স্বাস্থ্য লিয়া ও তাই আমি তো এক নজর দেখছি ওই যে স্টাইল করে তাকবে ওই সিলেটি না তো নন সিলেটি ওই যেসে তাও তাই না নিয়ে আচ্ছা তাই কিতা ফুক কোন ফুক তোমার মাথা ঢুকাই দিছো না তখন তাই ফুক না পো ও যে আমরা কষ্ট মষ্ট করে চলটানো নিয়ে তানোর দৌড়ত লাগে না নি তাই আমার কইসন তাই লাগানো নিয়ে মহিলা হল ধরে না বিদেশ পাঠাইতে পারবেন যদি আমি যদি যাই না নিয়ে তাহলে আমরা আর্থিক অবস্থা একটু ভালো হইব তুমি সুন্দর চলবা আমি সুন্দর চলবো ও এফরে তুমি কিতা কইছো তানরে আমি কইছি তানরে যে আমার জামাইয়া দিতা না তো তাই কোনো সময় রাজি হইতা না তারপরে তাই আইলে আমি তানরে তো কই মনে তাই যদি রাজি হইতে আপনারা জানেন শাইলা আমরা ড্রাইভার তো হইলাম ফেট করি হাইরাম না আচ্ছা তো আমরা এত লোভ করতাম কেন যে লোভের কারণে একজন আরেকজনের ছাড়িয়া ভিন্ন দেশে তুমি থাকতায় ভিন্ন দেশে আমি থাকতাম অত দূরত্ব থাকতাম না করে ত্যাগ করিয়া বাপরে ত্যাগ করিয়া এলাম আলিশান বাড়ি ত্যাগ করিয়া এলাম তোমার এই আজবি গুজবি কথা খেনে আয় বুঝলাম যদি খাইতাম পারলাম না বিক করা লাগে তাই না এক অবস্থা করতাম আর বিদেশ যেতে আমি যাইমু আমি তোমার কেন বিদেশ যেতাম ওই জিনিস আমি বুঝলাম না তারা পুরুষ মানুষ সকল তো ফাটায় না তারা সব মহিলা মহিলা জোয়ান মহিলা দেখে তারা ফাটায় অত ঠিক আছে আমার ভাগ্য অত খারাপ আমি কেন মহিলা আইলাম না কি তো হয়েছে হ্যাঁ রাগ করো এখানে আমি কি তা কইছি যে তুমি না কইলেও আমি যাই মুখে তুমি কি বুঝলে আমি তোমার দিমু আচ্ছা তুমি বুঝলাই থাকিলা তুমি বুঝলাই থাকিলা যে আমি তোমার দিমু গজবি মাত মারা আইলো কিলা তুমি আমার সাথে থাকতে পারবে আমি তোমার সাথে থাকতাম পারবো তাইলে বিদেশের ভূত তোমার মাথা খেয়ে আইলো আমার বউ তাই না মারা কইছেন তোমারে জিকাই কোন অনেক থাকতাম পারি মনের দিক দিয়ে আমরা সুখী না অবশ্যই এখানে সুখী থাকতাম আমি তাহলে কইছি আমরা অনেক সুখে আছি পানি বাতো দুধে খাই তারপর আমরা সুখে আছি এখন গাড়ি চালাই না মাথা দিন যদি আমি সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাই আর এমন তুই তোমার আরো ভালো একটা বাসা দিকে যাবি সমস্যা আছে আর কইতাম না রাগ করিও না এখন আমি যাইতাম না তোমার মনে হয় না আমি তোমার তুই যেমন কইলাম তুমি যে একটা বালা বুঝো তুমি আমার কইবা যে যাও নিলাম যাও লাগতো না কি তুইছে চিন্তা লাগে আব্বা লাগে সত্যা করে গরু তো আমি আর টাইম ছাড়া খেয়েও না আরে আবার একটা দিন তুমি আব্বার কাছে যাও না গিয়া কিতা হইতাম তাই তো কিতা হইব এখন তো হইবা গেছি না আমি বউ ছাড়ায় আমি আবার যেতাম বউ ছাড়া যেতাম আব্বা গেছে অন্তত দেখাও কইরা যখন মনে টানে একটা বার দেখাও অসুস্থ নেই না ঘুমাও ভালো ঘুমাও
বেশি গরম লাগে না নি? দেখো সান হ্যাঁ ও মহিলাটা তোমার খান্দা তেলের জায়গা দিবে না, ঠিক আছে? আচ্ছা দিতাম না। দেখো সান আমারে বিয়া বলি তুমি কিতা পাইছো? কত সুন্দর তুমি আসলা তোমার বাড়ি, হ্যাঁ ফ্যান আসলো, এসি আসলো, গাড়ি কালো, আমি ফাঁকা দিয়ে তোমার ফাইল পাবো, হ্যাঁ? ঘুমাও। বাতাস করে তুমি ঘুমাই যাও। আজ যদি কই যদি মা খাই কি রইটা উঠছে স্যান্ডেল আসতে আনতাম বললো একটা ক্লায়েন্ট পটাইতে অত সময় লাগেনি তোমার? ওরে আমার কালু কেট গো কস্তান কথাবার্তা কর কি যে কষ্ট করন লাগে কালে আমি জানি একটা ক্লায়েন্ট পটাইতে অত সময় লাগে পটাইতে হাসতে করে না সম্ভব তো না এখানে আমি ফটাই না? পটাই না কডা মাসে আমি কডা মিলাই আর তুই কডা মিলাস কসেন কডা আচ্ছা এটা চিল্লা চিল্লি বাদ দো, এখন ইগে কিতা হইল? ইগে কিতা করলো কি তার কইব বেডি নয়া নয়া বিয়া বইছে বেডাতে ওহন বেডার বউরে কি বেডি রে দেব কাম ওই যে বিদেশ একটু বুঝানি লাগবো একটু সময় আসতে ধীরে না কইলে মনে হবো আমি বাটপার আমি কি বাটপার না না তো অত তাড়াতাড়ি করতাম কেরে আমি যেহেতু বাটপার না একটু সময় দেওয়ান লাগবো এরারে আর এরা সময় দিয়া বাদে ব্যবস্থা করন লাগবো পাগল হয়েছে করে এখন কোন পর্যায়ে নিছো? কোন পর্যায়ে ওহনো কোনো পর্যায়ে গেছে না হগলে লাইন আইবা আইবা বাটও বলতে একটু কঠিন আছে বেরিটা একটু বেটার পাগল বেশি খালি আমার জামাইয়ে এইটা আমার জামাইয়ে সেইটা আমার জামাইয়ে দুহর রাইটটা আমার বুঝা যে ভালোবাসে একটু বেশি তার লাগে একটু সম্ভবটা কম আবার চিন্তা হতেছে আমার পক্ষে তো আবার অসম্ভব বলতে কিস্তা নাই পারবাম টেকার লোভ দেখাইলে নানি কইলে না বেতন 40 থেকে 50,000 টাকা প্রথমে না এখানে কইছো না মুখর ডিফা দিয়া বই থাকছো নাই নি হাই রে হাই এই বেকল না কি বাবু যাইতাম তোরে যে আমার বুঝানিও তো কষ্ট এই কষ্টটা আমি বুঝাইতারি না কেউ রে আর মাইন্ডের কত সময় লাগবে বুঝাইতে হ্যাঁ এ বেকল এ মাঝে কি হইলা কইলা টেহা হইসার কথা আগে দেখতো হ্যাঁ মন্ডার মাঝে কি তা যাইবো কি না বুঝি যদি যাইবো তেনা টেহা লুপ দেখাইতাম বেক কইলার ঘরে বেক কইলা সি 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 জামাইরে ওলা মাতাইনি মানুষে ওরে আমার জামাই রে আমার স্বামী রে যে আমি কি বাবা তাই হন তো বুঝাই যাইতো না এই যে তোর আগে সাইডটা আছেন সাইডটা এই সাইডটার কাছে এইবা কেকছি তোরা তখনও কিস্তা করছি না বেটা জামাই রে এইবা মাথায় আমি তোমার কিতা বিয়া করছি এমনা করছি নি আমি তো তোমার বিয়া করছি ক্লায়েন্ট ফটাইবার লাগি আমি যদি ফটাইতে পারতাম তো তোমার বিয়া করলাম না নে ও আচ্ছা এটা অবশ্য ঠিক কথা কইছস বেটা আমি রুজি করবাম কষ্ট বেশি করবাম আর তুই বয়ে কাইতে হে তো তোরে দেখি ধরতাম আন্ডা পারতে তুই হে বয়ে ডিম পারতে কেন লাগে ইলা মাত্রায় জামাইর লগে তাহলে মানুষে বাদ ব্যবহার করে মা কিরম ব্যবহার হরে তোমার দিন বাদ ব্যবহার করে আরো ওরে বাবা রে আমার বালা মানুষটা তোর লাগে দে বেটা বালা মানুষের ব্যবহার করতাম তুই কি তা হরস আমার যে আগে সাইডটা জামাই আছি না এরা কোনোদিন আমার ভুল ধরতাছে না কারণ আমি ভুল করতে পারি না ভুল আমার লিস্টের মাঝে নাই খাতা ডায়েরি কিস্তার মাঝে নাই তুই আমার ভুল ধরস কেন তুই কি জানোস আমি কিটা হে আমি ভুল করি না তো ক্লায়েন্ট ফটাইতে না পারলে টাকা না আনলে রুই খাইমু গিলা এবারে এই ব্যাক করলে না একসাথে কেলাইন ফটান যায় হেমদা তোর বুঝাই কইল একসাথে কেলাইন ফটান যায় না ফটাইতে গেলে সময় লাগে দিন লাগে তারিখ লাগে আর মানুষেরা তো বুঝানো তো সহজ না তুই এই বুঝলে তোরা কি তা বুঝতে ব্যাক করলে না আব্বা তুমি কেন চিল্লাই গেলা শায়লা তুইও নয়া হই নয়া গাড়ি বুঝলি আব্বা তুমি খালি আমি গাড়ি ফুসরাম তুমি ইকান দেখলাই
আর যে মানুষটা আমার লাগি তানো সর্বস্ব ফালাইয়া তুই আইয়া এখানে সিএনজি চালাইরা আর আমি তো তানোর খালি সিএনজি ফুসরাম এটা তোমার চোখ পড়ে গেল। মাই গো আমি তো বড় লোকের হুয়া চাইছিলাম না, আমি চাইছিলাম আমার এখন আরো গরিবর হুয়ার গেছে তোমারে দিয়া সুখী সংসার তোমার দেখতাম। ও যে তুমি বড় লোকের হুয়ার গেছে বিয়া হইলো তোমার, তুমি বিয়া বইলে কখন কি তো হইলো তোমার, তুমি কো কিলা সুখী আছো গো ভাই? আব্বা সব সুখ চৌকে দেখা যায় না, কিছু কিছু সুখ মন দিয়ে অনুভব করা লাগে। আমি বাঙ্গা করে থাকলেও অনেক সুখে আছি আব্বা, বিশ্বাস করো। সন্তানের মুখ মা বাপে দেখলেও বুঝে গো মাই সন্তান কত সুখে আছে। আব্বা এটা বাদ দাও, তুমি ভালো আছো নি? ও মাই আমি অত বেশি বালা নাই গো মাই, তোমার হৌরি আইয়া আমারে মারার খালি বাকি রয়েছে, অত বেজ্জত আমারে করছে রে ভূত, কিতা হইতাম তোমারে। এক কাম করো ভূত, তুমি নানি ও ফুয়া গুতার লোক কান্তা ছাড়ি দেও রে ভূত। এই কিতা খবর আব্বা, কোনো সময় সম্ভব না, অনেক দূর আগাই গেছি, এই কথা আর কইবা না, আমি তো আমার লোক ছাড়তাম পারতাম না। ও মাই ছাড়ি দেও না, খানে ছাড়লে তোমার ভালো হইব। আমি দেশ মুলুকে মুখ দেখাই আর না মারা না, অত বেজ্জত আমার বিচারায় করে। আব্বা তান্ডে ছাড়লে আমার কি লাগান ভালো হইব, আমি ভালো আছি তো, এখন আমি তান্ডে লইয়া অনেক ভালো আছি, এই কথা তুমি আর কইবা না। তুমি কি এই কথা কইবার লাগে আমার তুকাই আইছো নি? ও মাই আমারও হে বেটা আলো দি দুকার, তোমারও আলো দি দুকার, আমি করতাম না কিন্তু আমার ওখান থেকে বলছেন তুমি। আব্বা আমি যদি এখন এই মানুষটারে ছাড়িয়া যাই তো এই মানুষটা কষ্ট পাইবে, যে মানুষটা আমার লাগি তার রঙিন স্বপ্নগুলা ফালাইয়া তুই আইছে, এই মানুষটারে কেমনে কইরা আব্বা আমি ফালাইয়া তুই আইতাম? তোমার কথা আমি শুনতাম, এটা আমি কোনো সময় পারতাম না। মাই গো আমি তো বুঝলাম তুমি যদি সুখে থাকো তো বাহো আমি সুখে থাকবো, ওইলে আমি বুঝলাম না গো মাই তুমি যে কয়দিন সুখে থাকবাই। বাবা বিশ্বাস করো আমি অনেক সুখে আছি, খালি তুমি আমার লাগি দোয়া করো যে আল্লাহ আমার সারাটা জীবন ইলাকান রাখো। ঠিক আছে গো মাই, দোয়া করি আমি তোমার লাগে, তুমি বালা থাকো। আর আমি এখন যাই কি? ও আব্বা আইসো যখন এক কাপ চা খাইয়া যাবে না গো আইও করে না, আমি চা খাইলাম না, আমার দাবান বেটা হই। তুমি তো বড়। আচ্ছা আব্বার এখন কথা শুনো, আমি যাইরাম গিয়ে এখন, আমি যে তোমার লগে এই দেখা করছি না, আমার দাবানটাও তুমি কই না গো ভাই, যাইরাম গিয়ে যাই কি? শালা হুম কি হইছে? ও হুম কিচ্ছু না। শান্ত হলে তুমি? আব্বা ইসলা। আব্বা আসলে কার আব্বা? আমার আব্বা। কিতা হইলা তাই? কিচ্ছু না। তোমার খুব কষ্ট রাখছি ওখান কইছো? তুমি কি তা কইলা? আমি কথা কই না তোমার কি লাগান বিশ্বাস হইল? কিতা কইলা তাই? কিতা হইলা ইয়া? কিচ্ছু না তো কইলাম। তুমি কিতা কইছো না ইয়া কও না? তোমার আব্বাকে আমার আব্বারে অপমান করছো, গালাগালি করছো। শালা আমার বাপ তো হইয়া বাপের বিচার করতাম বলতাম না, আমার বাপ যদি নইতা না আমি এমন বিচার করলাম মানে তুমি তোমার বাপ খুশি হইলেন, কিন্তু কিতা হল তোমার জন্মদাতা পিতা। দেখো তানোর জায়গা থেকে টাইম একটা করছেন, তানোর কাছে মনে করছে টাইমটা পালা করছেন, কিন্তু তাই কেন বুঝলা না যে তুমি আমি পালা আছি, তানোর ফুয়া পালা আছেন। তুমি কইছো না তুমি সুখী আছো শান্তিতে আছো, কেন তোমার বাপরে কইছো না? কইছি তো, আমি তো আব্বারে কইছি যে আমি অনেক সুখে আছি, আমার লাগে দোয়া করতে যাতে আমি লাগান সারাটা জীবন থাকতাম পারি। গরু যাও।
চিন্তা হইরা দেখছো কোন সময় ফাটাইছি মনে তো ঘন্টা খানিকের মতো হচ্ছে কোনো খবর নাই আইতো আমার কাম লয়ে বাসাবাসি হরে আমার কাম ঠিক নাই আমার কাম হয় না আমি কেলাইনতে বুঝাইতারি না হেলা কি বুঝাইতারে একটা কাম 1 ঘন্টাও শেষ করতারে না আবার আমার লগে গপ্প মারাইতার দেখছেন মুন্ডা কিটা কইতাছে আমার লগে তাড়াতাড়ি হরে কিসের সাথে কি আর ফান্তা বাতের কি গপ্পর করে গপ্প আইও শোনার সান বুঝাইলাম ডাইনে গিয়া বামে কেউ আসেননি হ্যালো কেউ আসেননি ভিতরে কেউ আসেননি একটু বারোই বানি এই এই চোরের লোক ফুরি আব্বা ডাকবে না এই মুখে আব্বা ডাকবে না আমার তেরা মিয়া কই আব্বা বাসা তক্কা ঠান্ডা মাথায় মারবা না ঠান্ডা মাথায় মারতাম তুই ছোট লোকর ফুরির লোকে আমি ঠান্ডা মাথায় মারতাম আর বাসা মাই গো বাসা কলোনিত আমার ফুয়ারে লইয়া ইহনো বাসা মারাই এই তোর বংশ তোর আছে গু না আছে গু তোর উইন্যাত গুইন্যাই তোর মাঝে কোনো গু বাসাত ঘুমাইছিল নি বাসাত ইট লাগাই লুয়ালো ঘুমাইছিল নিবে কোনো গু সোনর সাল বনর বেড়া ওটাত ঘুমাইয়া অভ্যাস আমার ফুয়া কই ওখান কো আব্বা তাই তো সিএনজি লইয়া বাড়ি গেছে আহারে ইসরে তাই সিএনজি লইয়া বাড়াইয়া গেছে টিবো গেছো রুজিত গেছো তাই ও বাবি ফ্যামিলির ফুয়া তাই তান সম্পদ খাওয়াই আর কুলিয়ে খার আর তাই নয়া কলোনির তাগরা সিএনজি তে টিপ মারা নানি এই হাসমার ফুরি তুই আমার ফুয়ারে দি সিএনজি তে টিপ মারাইয়া খাই রে নানি অন্য ফাটা ইয়া খাই রে ফুরিরে তো মনে কর মাথা বাড়িলতা বাড়ি দে আব্বা মাথা ঠান্ডা করুক্কা চিল্লাইন না মানুষে আপনারই বাদ হইব আর আপনার ফুয়ারে গাড়ি তো আমি ফাটাইছি না তাই নিজের আকলে গাড়িত গেছে মাইছে বাদ হইব আমারে মাইছে বাদ হইতো মাইছে তো বাদ হই রবে তোর বাপরে মানছে সি এরে তোমারে শেষবারও তো সাবধান কইরা দিয়া যায় আমার ফুয়া বাড়িতে বাসা দাওয়া মাত্র বাড়িত পাঠাইবে বুঝছো নি কইবা যে সিঙ্গুল একলা জেলা বাড়তরে বারো ইয়া ইসলা ওলা একলা যাইতে বাড়িত আর নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হইব বুঝছো নি আমি কিন্তু এই ব্যবস্থা করিয়া রাখিলিছি তোমারে আর রজবালি রে কিলা গাঁও চারা করা লাগে ইখানে আমার বালা রকম জানা আছে আমি সিস্টেম করিয়া রাখি দিছি দিয়জনরে গাঁও চারা করবো গাঁওতনে উচ্ছেদ করবো দিয়জনরে আমার ফুয়ারে বালায় পাঠাই দিই গাড়ি কই গেল হেরে উন্ডাইনি গাড়ি কই দেখো আমি গাড়ি মুছাইছি ডেলি চালান গাড়ি মুছইলাম গামছাটা লই আইছি গাড়ি মুছবার লাগে ইয়া দেখে আমরা গাড়ি নাই সাবি তো করো গাড়ি কে তো এলো
চাই না মরার ঘুরে হারার গা এই মুহূর্তে যদি গাড়ি সত্যিকার অর্থে নাই হয়ে থাকে জুড়ে নেই তো কি তাজা করবো বইটা বললাম না এরকম তুমি চিন্তা করিও না কেউ কোথায় তোমার লোক ডং করছে গাড়ি ভাড়া আমার দিতে আসিল না এই মুহূর্তে যদি গাড়ি নাই হয় 4-5 লাখ টাকা হয়ে থাকি দিব আমার তো ডাইনেও কেউ নাই বাবুও কেউ নাই আমার এক আল্লাহ ছাড়া কেউ নাই তুমি লান ভাঙ্গে পড়িও না তো দেখা যায় না কইরাম তো মনটা শক্ত করো শালা আল্লাহ আর কত পরীক্ষা নিতা আমার আল্লাহ আমরা আর কত পরীক্ষা নিতা ওহন গিয়া বুঝতে আসতো হ্যাঁ মাঞ্চের টাক্কর খাইলেই আক করলো টাক্করটা তো খাইছো ওহন ভালো রাক্কলটা হয়েছে আগে তো কইসলাম বুঝছো না ওহন যে বুদ্ধি দে হইছে এই দিয়ে শুক্রিয়া আল্লাহর দরবারও দেহ আগে যদি বুঝতে তাহলে আরো ভালো হইতো টেহা পয়সা বিষয়টা একটু ভালো থাকতো যেমন ধরো অতদিনে গেলা গেনে টেহা জামাইরে দিলাই না সিন্ডিটা সোয়াটা কিনলো নে কোনো সমস্যা হলো না আচ্ছা যাই হোক অবশেষে বুঝতে আসছো এটাই শুক্রিয়া আদায় করতেছি এখন কইতাছি কিতা কিবা করুন লাগে তা আমরা মাত্র তাক বাইলাই না কিতা আফা আমি তানোর লগে মাতিছি তাইন রাজি হয়েছেন তাইন কইছেন সেমনে কিলে হইলে সুবিধা হইব এখন কত হয়েছে তোমার তো কোনো বিচার টিচার রেডি আছে বেচার করবা তুমি যে সময় কবে সময় ফারা যাবে আফা পাসপোর্ট লাগতো না পাসপোর্ট কে মা বেকো লাগবো দিতা পাসপোর্ট লাগে না তো 22 ফুট ছিল 22 ফুট তো দিয়ে তুমি যাইবা 22 ফুটটা বুঝাই তোমার জাহাজ উঠবা উঠছো জাহাজ উঠার বাদে 3 দিন সময় লাগবে 3 দিনে তোমার কেউ জাগাত নামা যাবো যাইবা দিয়ে এই রুটি ট্রাক করবা কাজে ভর্তি বুঝছি তাহলে আমি যাওয়া বাদেও 1 মাসের টাকা দিয়ে লগালগ তান্ড করে মুছিয়ে দিলে দিতাম কিটার দেখো 1 মাস লাগবে না তো 15 দিনে হারবা 15 দিনে 2টা 3টে ডালটার হবে 1 কিলোমিটার কথাবার্তা কর তুমি অঙ্ক কিরকম সকলটাকে রেডি হইতাম কোনদিন যাইবা করে তারিখ দিল আমার জি হয় এটা তো আপনি কইবা যে কোন দিন যাইতাম আপনি সবটা রেডি করবেন আমি যেদিন কমিটেন যাইবা গা জি হয় তাইটা তো তোমার আমি জানাইতেছি কোনদিন যাইবা সে জানাইতাম কিটা কালো যাইবা গা তুমি রেডি আছো জি হয় চাপ আমি রেডি আছি আমার কোনো সমস্যা নাই বালা তুমি যে বুঝতে আসছো এটা আমার আসলে দেখতে ভালো লাগতেছে আগে যদি বুঝতে আসে তো এই দুর্গতিটা ঘটলো না এই যে না বুঝার কারণে পড়তাম বড় লস এখন বুঝছো হুন রেডি রেডি হয়ে থাকো আর তোমার জামারে বুঝাই বাজারে সুন্দর তৈরি হয়ে যাবা নতুন নতুন বিয়ে হয়েছো তোমরা তোমার জামাইরে তৈরি যাইবা না বিয়ে হইলে তো ব্যবসা করে আলাদা তো হ্যাঁ যাতে যাই গ্রামে নাকি তা ফান টান খাইলাম চা খাওয়াইলা বালাই লাগতো মজা চা বানাই তোর হ্যাঁ না বালাই চা বানাইবা মানুষটা খালি বকশিস দিব বকশিস জায়গা হ্যাঁ আমার একটু বুঝাবা যায় কইও হ্যাঁ তো দুঃখ পায় না কিতা করবা পরিস্থিতি শিকার তোমরা আই গোপন তারা যাই আসসালামু আলাইকুম যাই গড্ডা মাঝে কাম হেল্প করি কেরে কামতাছো ভাই করছেন তোমার কান্দ দেখতে ভাই আমার কান্দ না ভাই কান্দ না টেহা পয়সা হইলে ভাই এটা দুঃখ কষ্ট যাইব না ভাই আফা কিটা ভাই যে কোনো কথা এখানে গিয়া যাতে মোবাইলে আমার লগে যোগাযোগ করতে পারবেন তাই কিটা দেখো ভাই বড় বড়টা বর্তমান বড় মোবাইল দিব হ্যাঁ না ভিডিও কলে কথাবার্তা কইবা আয়ো ভাই আয়ো কান্দ না ভাই কেরে কান্দছো তো ভাই তুমি লাগান কানলে আমি কি লাগান দিতাম কোথায় কান্দো না ভাই কান্দো না বউ এইবার দুঃখ দেখে যাই থাকবো জামাই করছে ভাই আয়ো ভাই আয়ো খালি কান্তাছে রে বাচ্চাদের মতো আমি দেখছি বাচ্চা কাটতে আবুদ বাইনি বা কাম লাগান কানলে কোথায় আমি এ তো উবা এনা কেলা
বেটিরে কই বাটাই রে বউরে কই বাটাই রে আমনে কেলা আমি কেলা গো মাই তোমার না দরকার নাই আমার আব্বা আপনার আব্বা ও চাচাজি বিদেশ বিদেশ পাঠাইতাছি আমি ব্যবস্থা করছি বিদেশ বাটাই রো ও বেটিরে বউরে ও ও আর এলাকার মানুষে কইতো তেরা মিয়ায় বউরে বিদেশ পাঠাইয়া আর বিদেশের রুজি খা না এটা কইতো করে বালা তো বেতেনতে রুজিও রে এখন হ্যাঁ ভাই সাহেব আব্বা বিদেশ না ফাটাইয়া উপায় নাই আব্বা আমি 4.5 লাখ টাকা তো লাগাইছি চেঞ্জে চলে নিছে কি আব্বা 4.5 লাখ টাকার লস করিয়া তুমি আর বউ বাটাইলি রাই বিদেশ বাপ কেটা মরি গেছি বাপ এখনো জীবিত আছে দুনিয়াতে আছে আত্মা গাঁওর মানুষে উলিদের তেরা মিয়ার বউ জানি বিদেশ আমার মান সম্মান আর রইল চাচা আপনারে কিতা কইছন মান সম্মান তো আপনার আরো বাড়বো কারণ কিতা জানো না আপনার ফুতের বউ বিদেশ যাইতাছে আর বিদেশ থেকে যে সময় টেহা পয়সা ফাটাইবো এই সময় মান সম্মান খালি উতরাইয়া বাড়বো এ বেটি ওয়াসেন কুমাই মুখান বন্ধ করো এ বেটা তেরা মিয়া ও বেটিরে তো মানে আমার খুব পরিচিত লাগে রে বাবা দেখতেন না চাচা আমি কত বেটেন তেরে বিদেশ ফাটাই তুমি বাটাই যাই নিকো মাই ও ফুপর গাঁও তৈমুসর বউরে বিদেশ হ্যাঁ চাচা ঠিক কইছেন টেহা রুজে গইলা সর্বনাশ রে তেরা মিয়া তৈমুসর বউরে 8 মাস টুকাইয়া রে বাবা বাদে বাংলাদেশ তনে জায়গা বেচিয়া ভাড়া দিয়া নাইছে হদেশ তনে ও বেটি হিসেবে তোমার লগে খালা এক বেটা স্বাস্থ্যওয়ালা থাকতো ওই হেডা আমার আগের জামাই চাচা এটা তো পরের জামাই নতুন জামাই বুঝছি বিয়া কো একান কো মাই নাই পাঁচটা চাচা শুনো কো মাই হ্যাঁ চাচা আমার ফুয়ার বউ বিদেশ চাইতো নাই গো কেরে চাচা তুই বুঝার বউ তো আছে চাচা টেহা পয়সা ফাটাই মাই গো আমারে বুঝাইও কম কো মাই আমি যা বুঝার বুঝছি গো মাই শুনোরে ফুটতে আমি আব্বা আপনিও বাড়ি উঠতে দিত না বাড়াও তাপতে দিত না কত বড় একটা বিপদে পড়ছে আব্বা চেঞ্জি খুয়াইয়া আর বেটার চেঞ্জি আব্বা তো এখনো দুনিয়াতে আসি বেটা আব্বা মরি গেছিল তোমার লাখ লাখ টাকার কোটি টাকার সম্পত্তি সালাম লাগতো না গো মাই মাই সালাম লাগতো আমারে করো বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি ওইছে আল্লাহ আতি দোকান দিয়ে দেন আমারে করলো না তোমার বউ সালাম আব্বা আমার বাপ মনে রাজি না বিদেশ দিতান খোয়ার বুঝে অপু আব্বাই বুঝতাম পারছি রে তোমার লগে আব্বাই রাগ বুঝা করছি তোমার বাপে গিয়ে আব্বাই গালাগালি করছি রে বাপ না আমার মাফ কর না রে বুধ আল্লাহ মাফ করতা তোমরা একে অন্যরে সারতাই পারতাই নাই রে আব্বাই কেন বুঝতাম পারছি পাল্লা রকম আমি আর কই দিন আসছি রে আমার বিদেশ সম্পত্তিটা কে দেখাশোনা করতে রে তুমি বিদেশ চাইতে আর বউ বিদেশ পাঠাইয়া রুজি করে কেনে আসতে ও চাচা আবেগের কথারে বাদে কইবেন না আমি যে টেহা পয়সা খরচ করছি বিদেশ যাইবার লাগে আমার লস হইবে চাচা ও মাই গো মাই তা টাকা পয়সা তোমার আর কত বাইদি উঠের গো মাই কত মানুষের টঙ্কিটা গিয়া খায় রাই গো মাই করো মাই এটা কি তা- বেজি মাতিল যাবে যা গোল্লা দিবা গেলিম আবার কষ্ট হয়ে যায় কি আউরে ফুট বাড়িতে আউরে ফুট আও কি তৈলো আমার এখন কি তৈব আল্লাহ